রাজশাহীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ব্যাপক সংকট দেখা দিয়েছে। এর জন্য অনেক পাইকারি বিক্রেতা গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে। অল্প যা পাওয়া যাচ্ছে তাও কিনতে হচ্ছে বেশি দামে। নগরীর রেলগেট এলাকা থেকে এই বিষয়ে আরও জানিয়েছেন প্রতিনিধি বুলবুল হাবিব। রাজশাহীতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি গ্যাসের ব্যাপক সংকট দেখা দিয়েছে। রাজশাহীর বেশিরভাগ ডিলারে আসলে পেট্রোলিয়াম গ্যাস নেই, এলপিজি গ্যাস নেই। অনেক তারা বলছেন যে আসলে তারা এই গ্যাস পাচ্ছেন না। অনেক কোম্পানি গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। বিশেষ করে ৪ থেকে ৫টি কোম্পানি তারা তাদের গ্যাস সরবরাহ করছেন না। এই কারণে তারা গ্যাস পাচ্ছেন না এবং অনেক খুচরা বিক্রেতারাও কিন্তু এই গ্যাস না পাওয়ার কারণে তারা গ্যাসের যে গ্যাস না পাওয়ার কারণে তারা ব্যবসা বন্ধ রেখেছেন, আমরা দেখেছি। ডিলাররা বলছেন যে প্রতি মাসে আসলে রাজশাহী জেলায় যেখানে ১ লাখ সিলিন্ডার লাগে গ্যাস, সেখানে এই মাসে আসলে মাত্র ২ থেকে ২.৫ হাজারের মতো গ্যাস এসে পৌঁছেছে, গ্যাসের সিলিন্ডার। এই কারণে এই সংকটটা তৈরি হয়েছে এবং তারা বলছেন যে এই যে সংকট, এই সংকটটা আসলে আমদানি করতে না পারার কারণেই তৈরি হয়েছে তারা বলছেন। আর যেহেতু গ্যাসের সংকট রয়েছে সে কারণে আমরা দেখেছি যে রাজশাহীর যে বাজারগুলো রয়েছে সেখানে পাইকারি বিক্রি হচ্ছে প্রতিটা সিলিন্ডার ১২ কেজির যে সিলিন্ডার সেগুলো ১৪০০ টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু খুচরা পর্যায়ে সেটা ১৪৫০ থেকে ১৪৮০ টাকা পর্যন্ত বিক্রি করতে আমরা দেখেছি। তো সে কারণে আসলে গ্রাহকদের মধ্যেও এটা নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে যে আসলে এই যে গ্যাস তারা পাচ্ছেন না, সে কারণে তাদের ভিতরেও একটা ক্ষোভ রয়েছে। তো এই ছিল এখান থেকে যে রাজশাহীতে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে তার খবর।